আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর আইসিটি বিষয়ের তৃতীয় অধ্যায় সম্পর্কিত ডিজিটাল ডিভাইস অর্থাৎ লজিক গেট সম্পর্কিত একটা প্রশ্ন এক্স অর গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এক্স অর গেট বলতে কি বুঝি, এর চিত্র এবং এখান থেকে সৃজনশীল প্রশ্ন কিরকম আসতে পারে সব বিস্তারিত আলোচনা করব। তো অনেক সময় এই ধরনের চিত্র দেওয়া থাকে, যেমন এই যে এই চিত্রটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু এক্স অর গেটের চিত্র। আমরা যদি এই মাঝখানে ফাঁকাটা না থাকে তাহলে অর হয়, আর এই ফাঁকাটা থাকলে এক্স অর হয়। এখন অনেক সময় উদ্দীপকে এইভাবে একটি চিত্র দেওয়া থাকে আর বলা হয় চিত্র একের আলোকে লজিক সার্কিটটি ব্যাখ্যা করো। তার মানে কি, এই এক্স অর গেটের ব্যাখ্যা দিতে হবে। এরকম চিত্র এসে যদি ব্যাখ্যা দিতে বলে, এক্স অর গেটের চিত্র হচ্ছে এইরকম। তো আমি প্রথমে সংজ্ঞা লিখবো, ব্যাখ্যা যদি দিতে বলে কিভাবে লিখবো, তাই না? প্রথমে সংজ্ঞা লিখবো, সত্যক সারণী আঁকবো, চিত্র আঁকবো এবং এক্স অর গেটের আরো যে সমস্ত বিশেষ করে এই বৈদ্যুতিক বর্তনী আছে, ইলেকট্রিক সার্কিট আছে, সেগুলো এঁকে দেখাবো। তো আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আমি শিক্ষার্থীদের অনুরোধে নিয়মিত অনলাইনে ক্লাস নিয়ে থাকি, তোমাদের অনুরোধে। তো প্রথমে আসি এক্স অর গেট বলতে কি বুঝি, একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। এক্স অর গেটের পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর। এক্স অর এর পূর্ণরূপ হচ্ছে এক্সক্লুসিভ অর। যে লজিক গেটে বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হয়। যে লজিক গেটে বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হয়, অর্থাৎ ইনপুট যদি বিজোড় এক হয় তাহলে আউটপুট এক হয়। যেমন আমি এইখানে একটি এই চিত্র উপস্থাপন করলাম সত্যক সারণী। এখানে 0 0 1 1 0 1 0 1 এই বি ইনপুটের মান লিখেছি। এখন আউটপুটটা y সমান a x or b হয়েছে, তাই না? এখন এই যে a x or b হয়েছে, এটা x or গেটের সমীকরণ, লজিক ফাংশন। তো আউটপুটটা কিভাবে হলো লক্ষ্য করি। এই যে এখানে এক বিজোড় আছে, এই লাইনে এক একটা আছে, তাহলে বিজোড়। এই লাইনে এক একটা আছে, দুইটার মধ্যে একটা এক। এক যদি একটা থাকে তাহলে বিজোড়, আর এক যদি তিনটা থাকে তাহলে বিজোড়। একটা থাকলে বিজোড়, তিনটা থাকলে বিজোড়। আর যেখানে ডাবল থাকবে এটা কিন্তু বিজোড় না। সেজন্য বলা হয়েছে, এই যে হলুদ কালার দিয়ে রেখেছি, বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক হয়। এটা হচ্ছে এক্স অর গেটের প্রধান বৈশিষ্ট্য। এক্স অর গেটের ক্ষেত্রে আমরা যখন লজিক সার্কিট আঁকি তখন এইভাবে হবে, এ এবং বি যদি ইনপুট হয়, এ এবং বি, তাহলে এই এক্স অর গেটের প্রতীকটা হচ্ছে এরকম, এ এবং বি এক্স অর, এই হচ্ছে এটা এক্স অর এর প্রতীক সমীকরণ। এখন এই যে মাঝখানে যে গুলির মধ্যে প্লাস চিহ্নটা দেখতে পাচ্ছি, ওটাকে এক্স অর বলে। এখন এটার আবার একটা মৌলিক উপস্থাপন আছে, মৌলিক উপস্থাপন যে বিভাজন উপপাদ্য অনুযায়ী এ নট বি প্লাস এ বি নট, এটার অথবা এটা, কিন্তু এ নট বি প্লাস এ বি নট এটার অথবা এটা, মনে রাখবো। তা আমরা যদি এটা দিয়ে লজিক সার্কিট অঙ্কন করি সেটা হচ্ছে যৌগিক, আর এটা দিয়ে যদি অঙ্কন করি তাহলে সেটা হবে মৌলিক। যদি বলে মৌলিক লজিক গেটের মাধ্যমে এক্স অর গেট বাস্তবায়ন করো, তখন কিন্তু এটা দিয়ে হবে, এটা দিয়ে চিত্র আঁকবো। যাই বাকিটা আলোচনা করি। সত্যক সারণী কিভাবে অঙ্কন করবো, তাই না? সত্যক সারণী সবটাই অঙ্কন করলাম। এই যে এ বি আর ওয়াই হচ্ছে ইনপুট, এ বি যদি সরি এ বি হচ্ছে ইনপুট, ওয়াই হচ্ছে আউটপুট, ওয়াই সমান এ এক্স অর বি হবে। যদি এক্স অর উপস্থাপন করি আমরা, এখানে তিনটা সারি মানে কি, 0 থেকে 3 এর বাইনারি মান, 0 এর বাইনারি, 1 এর বাইনারি, 2 এর বাইনারি, 3 এর বাইনারি, আর বাম দিকের এই দুটো 0 দ্বারা পূর্ণ করে দিব। এখানে মূলত অনেক সময় আমরা মুখস্থ করি এইভাবে, দুইটা 0 দুইটা 1 0 1 0 1, তাই না? কিন্তু আসলে এটা হচ্ছে 0 থেকে 3 এর বাইনারিকে 2 বিট করে সাজিয়ে লেখা। যেমন 0 এর বাইনারি 0, 1 এর বাইনারি 1, 2 এর বাইনারি 1 0, 3 এর বাইনারি 1 1, এইভাবে 0 থেকে 3 এর বাইনারি যদি বুঝে লিখি আর যদি মুখস্থ লিখি, তো দুইটা 0 দুইটা 1 0 1 0 1 এভাবে লিখলেও হয়। এখন এখানে তাহলে এক্স অর গেটের আউটপুটটা কিরকম হবে, এই যে লক্ষ্য করি এখানে, এই যে এখানে কি বলা ছিল, বিজোড় সংখ্যক ইনপুট এক হলে আউটপুট এক। তার মানে কি এখানে বিজোড়, তো এখানে 0 হবে, এখানে 1 বিজোড়, তো এখানে 1 হবে, এখানে 1 বিজোড়, তো এখানে 1 হবে, এখানে বিজোড় না, তো 0 হবে। অর্থাৎ 1 বিজোড় হলে আউটপুট 1। আচ্ছা, তো এইটা হচ্ছে এক্স অর গেটের সত্যক সারণী, ট্রুথ টেবিল যাকে বলে। আমাদের অনেক সময় এই ধরনের সত্যক সারণীটা দেওয়া থাকে, দেওয়ার ফলে এমসিকিউ পরীক্ষা বলে উদ্দীপকের তথ্যের আলোকে কোন লজিক গেট নির্দেশ করে। তাহলে মাঝখানে যদি দুইটা এক হয় আউটপুটে, তাহলে সেটা কিন্তু এক্স অর গেট। আর মাঝখানে দুইটা শূন্য হয়ে উপরে আর নিচে যদি এক হয়, এটি এক্স নর গেট হয়। পরের ক্লাসে আমি এক্স নর গেট আলোচনা করব, আজকে এক্স অর। তো এবার আমরা আরেকটা কাজ করব, সেটি হচ্ছে
তিন ইনপুট ব্যবহার করে এক্স অর গেটটা কিরকম হবে? তিন ইনপুট মানে কি? এ এক্স অর বি এক্স অর সি। ও এটা পড়বো কিভাবে, তাই না? এ এক্স অর বি এক্স অর সি এইভাবে পড়বো আমরা। এই প্রত্যেকটা হচ্ছে এক্স অর। এ এক্স অর বি এক্স অর সি। অনেকে একজন শিক্ষার্থী দেখলাম আমার কলেজে, একজন শিক্ষার্থী বলছিল এ এক্সক্লুসিভ অর বি এক্সক্লুসিভ অর সি। এভাবে বললেও হয়, কিন্তু এক্স অর বলাই ভালো। তিন ইনপুট বিশিষ্ট এক্স অর গেটের প্রতীকটি এরকম হবে, সত্যক সারণীটা এরকম হবে। লক্ষ্য করি, ইনপুট যদি তিনটা হয় এ বি সি, তাহলে এখানে 8টা সারি হবে। এটা তো আমরা জানি, তাই না? তিন ইনপুট হলে 8টা সারি হয়, দুই ইনপুট হলে 4টা সারি হয়, এগুলো তো আমাদের জানা কথা। তো 8টা সারি হলে 0 থেকে 7-এর বাইনারি মান লিখবো। 0 থেকে 7-এর বাইনারি, 0-এর বাইনারি 0, 1-এর বাইনারি 1, 2-এর বাইনারি 1 0, 3-এর বাইনারি 1 1, 4-এর বাইনারি 1 0 0 মানে 100, 5-এর বাইনারি 101, 6-এর বাইনারি 110, 7-এর বাইনারি 111। আর এগুলো 0 দ্বারা পূর্ণ করে দিব। 0 থেকে 7-এর বাইনারি মান লিখলাম। এটা হচ্ছে বুঝে লেখা, যে 0 থেকে 7-এর বাইনারি। আর আমরা যদি মুখস্থ লিখতে চাই, যদি মনে করি না 0 থেকে 7-এর বাইনারি আমার মনে থাকে না, আমি এমনি অন্যভাবে মনে রাখবো। তো অন্যভাবে মনে রাখা যায়, সেটা হচ্ছে এই দিক থেকে 1, 1-এর দ্বিগুণ 2, 2-এর দ্বিগুণ 4, এইভাবে তো আমাদের কোড হয়, তাই না? কম্পিউটারের 1 মানে কি? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এইভাবে সাজাবো। আর 1-এর দ্বিগুণ 2 মানে কি? 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1। আর 2-এর দ্বিগুণ 4 মানে কি? 4টা 0 4টা 1। সেজন্য আমরা অনেকে মুখস্থ করে থাকি 4টা 0 4টা 1, 2টা 0 2টা 1, একটা 0 একটা 1, এভাবে লিখলেও হয়। আর যদি বুঝে লিখি 0 থেকে 7-এর বাইনারি, 0 থেকে 7 পর্যন্ত 8টা প্রতীক, যেটি অক্টাল কোড। এইবার আমরা কি করব? আউটপুট লিখবো, এ এক্স অর বি এক্স অর সি। আচ্ছা, 1 যেখানে বিজোড় হবে সেখানে 1 হবে ফলাফল, নিয়মে বলা আছে। তো এখানে 0 হবে, এই যে এখানে কিন্তু 1 বিজোড়, একটা মাত্র 1, তা বিজোড়, এখানে 1 হবে। এই লাইনেও একটি মাত্র 1 বিজোড়, এখানে 1 হবে। এখানে একটা 1 না, দুইটা 1, দুইটা 1 মানে কি? বিজোড় না, জোড়। বিজোড় না হলে 0 হবে। এখানে একটি মাত্র 1, তা বিজোড় 1 হবে। এখানে দুইটা 1 0 হবে, এখানে দুইটা 1 0 হবে, এখানে তিনটা 1, তিনটা 1 মানে কি? বিজোড়, তো 1 হবে। অর্থাৎ 1 যদি বিজোড় থাকে তাহলে 1 হবে। বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1, এক্স অর এর বৈশিষ্ট্য। বিজোড় মানে কি? একই লাইনে একই রোতে ইনপুট 1 হয়, একটা হবে না, তিনটা হবে। তিনটা হলো বিজোড়, একটা হলো বিজোড়। এই হচ্ছে 3 ইনপুট বিশিষ্ট সত্যক সারণী। তো আমরা এবার একটি দেখব, এই যে এই এক্স অর গেটের যে সুইচিং সার্কিট, এটা এরকম, মাঝখানে এ আর বি দুইটা ইনপুট, এটা হচ্ছে আউটপুট। যাই হোক, এবার আমরা কি করব? এই দেখব, এক্স অর গেট ব্যবহার করে, মনে করি এ এর মান এত, বি এর মান এত, এই দুইটা মান ব্যবহার করে ডিজিটাল সার্কিট কিভাবে, ডিজিটাল সিগন্যাল কিভাবে অঙ্কন করব, তরঙ্গ কিভাবে অঙ্কন করব সেটা দেখব। এখানে বলেছে মনে করি এ এর মান দেয়া আছে এত, বি এর মান দেয়া আছে এত, এই দুটো ব্যবহার করে এক্স অর এর একটা আউটপুট বের হবে। তার উপর ভিত্তি করে আমরা এখানে অঙ্কন করব, ডিজিটাল সিগন্যাল অঙ্কন করব। তো এর মানটা প্রথমে লিখি, বি এর মানটা তারপরে লিখি, এ আর বি দুইটা মিলে এটা এক্স অর হলো, এক্স এর মানটা বের করলাম। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এক্স এর মানটা বের হলো কিভাবে, এক্স এর মানটা বের হলো কিভাবে সেটা বলছি। আচ্ছা, এক্স অর গেটের বৈশিষ্ট্য কি? যে বিজোড় সংখ্যক ইনপুট 1 হলে আউটপুট 1, 1 যদি বিজোড় হয় তাহলে আউটপুট 1। তাহলে একটু মিলাই, উপরে 1 নিচে 1, এটা বিজোড় না, সেজন্য 0 হয়েছে। উপরে 0 নিচে 0, এটা বিজোড় না, জোড়, 0 0 মিলে জোড়, 1 1 মিলে জোড়া আছে, এগুলো বিজোড় না, তাই 0। এখানে উপরে 1 নিচে 0, তাহলে এটা কিন্তু বিজোড়। উপরে 1 নিচে 0 মানে একটি মাত্র 1, তার মানে কি? বিজোড়, সেজন্য 1 হয়েছে। উপরে 0 নিচে 1, এখানেও একটি মাত্র 1, দুইটা আউটপুটের মধ্যে একটা আউটপুট 1, তার মানে কি? বিজোড়, সেজন্য 1 হয়েছে। উপরে 1 নিচে 0, এটাও বিজোড়, সেজন্য 1 হয়েছে। অর্থাৎ 1 যদি বিজোড় হয় তাহলে আউটপুট 1 হয়, এক্স অর এর বৈশিষ্ট্য। এবার এগুলো দেখে দেখে আমরা তরঙ্গ আকৃতি অঙ্কন করবো। আচ্ছা, ডিজিটাল সিগন্যাল যখন অঙ্কন করি তখন আমরা তো জানি যে 1 মানে কি? সিগন্যালটা উপরে থাকবে, 0 মানে সিগন্যাল নিচে আসবে। যেমন 1, তো সিগন্যাল উপরে থাকবে 1, 0 নিচে আসবে। আশেপাশের এই দাগগুলি এটা না, উপরে আর নিচে এটা খেয়াল করতে হবে।
এক আবার উপরে উঠে গেছে সিগন্যাল, আবার শূন্য নিচে এসছে সিগন্যাল, আবার এক উপরে উঠে গেছে। এইখানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এক সিগন্যাল উপরে, শূন্য নিচে, এক আবার উপরে, শূন্য নিচে, এক আবার উপরে। সিগন্যালটা যদি উপরে থাকে তাহলে এক, সিগন্যালটা যদি নিচে থাকে তাহলে শূন্য। শূন্য অথবা এক, এই দুই অবস্থায় থাকতে পারে ডিজিটাল সিগন্যাল। এবং ডিজিটাল সিগন্যালে যে স্কোয়ার তৈরি করেছে এগুলোকে স্কোয়ার ওয়েভ বলে, স্কোয়ার ওয়েভ বলে। এই হচ্ছে আমাদের এই প্রথমটা, এ এর মান আমরা ডিজিটাল সিগন্যালে উপস্থাপন করেছি। এবার বি এর মানটা যদি উপস্থাপন করি, প্রথমে শূন্য, তার মানে নিচে এক হবে, আবার একটা এক উপরে যাবে, এখন দুইটা শূন্য, তাই দুইটা এক, দুইটা শূন্য নিচে, আবার এক উপরে যাবে। ভালো করে লক্ষ্য করি, একটু ভালো করে লক্ষ্য করি। এখানে শূন্য ছিল নিচে, এক আছে উপরে, শূন্য আছে নিচে, এক আছে উপরে। এইভাবে আমরা সিগন্যাল হয়েছে, দুইটা শূন্য আছে তো দুইটা নিচে, পরিধিটা খেয়াল রাখতে হবে। এবার এইটা দিয়ে তিনটা এক মানে কি তিনটা উপরে, একটা দুইটা তিনটা উপরে, এবার দুইটা শূন্য মানে দুইটা নিচে। এই হচ্ছে আমাদের ডিজিটাল সিগন্যাল এই তথ্যের আলোকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। তো পরের ক্লাসে আমি এক্স অর গেটকে মৌলিক লজিক গেটের মাধ্যমে কিভাবে বাস্তবায়ন করা যায় সেটা দেখাবো। এক্স অর গেটকে মৌলিক লজিক গেট দ্বারা বাস্তবায়ন কিভাবে করা যায় ওইটা দেখাবো। আর যদি এক্স অর গেট যদি ব্যাখ্যা করতে বলে যে এক্স অর গেট ব্যাখ্যা করো, তাহলে আমাদের এই পর্যন্ত ব্যাখ্যা করতে হবে। যদি বলে এক্স অর গেট ব্যাখ্যা করো, তাহলে এই পর্যন্ত করতে হবে, চিত্রের আলোকে সিগন্যাল পর্যন্ত। কি কি আলোচনা করেছি? সংজ্ঞা, সত্যক সারণী, প্রতীক, সুইচিং সার্কিট এবং ডিজিটাল সিগন্যাল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একজন সরকারি কলেজের শিক্ষক। শিক্ষার্থীদের অনুরোধে আমি অনলাইনে ক্লাস নিই। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। দেখা হচ্ছে।